আমি 10 সালে এসে বলেছিলাম সিপিএমকে সরান, মমতাকে আনুন, সব করবে। আজকে বলতে এসেছি মমতাকে তাড়ান, জঙ্গলমহল বাঁচান। আমার সঙ্গে এদের অনেক দিনের সম্পর্ক। মমতা ব্যানার্জি এখানে আসতো না। এখানে দুটো পার্টি ছিল, ঝাড়খণ্ড পার্টি ছিল নজরুল নেতৃত্বে, আর সিপিএম ছিল। এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। আমি 2010 সাল থেকে এখানে এসে এই এলাকায় মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করুন, এ অনেক কিছু করবে। এই ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে এটা আমিও জানতাম না, এরাও জানতো না। জঙ্গলমহলের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। নিশ্চিতভাবে আপনি গ্রামে ঘুরে দেখুন না, বাড়ি নেই কেন? মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন এরা বাড়ি পায়নি? জঙ্গলের মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? জঙ্গলমহলের মানুষ পরিবর্তন করুন। 20টা রাজ্য মোদিজির হাতে দিয়ে দিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী মোহন মাঝি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী বিষ্ণুদেব সাঁই, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু। জঙ্গলমহলে পদ্ম ফোটান, সবাই মিলে